বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। মিটফোর্ড হত্যাকাণ্ড সাজানো নাটক, বেরিয়ে আসছে ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের অবিশ্বাস্য মনে হবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনা রীতি ধরে রাখলেন ডক্টর ইউনূস, আম দিয়ে মন গলানোর চেষ্টা মোদি মমতার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিটফোর্ড হত্যাকাণ্ড সাজানোর নাটক, বেরিয়ে আসছে ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের অবিশ্বাস্য মনে হবে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিক কায়দায় বাঙালি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছেন একাধিক সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ। গোয়েন্দা সংস্থা বিএনপিকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞদের বিশ্লেষণে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব চাঞ্চল্যকর তথ্য। তারা বলছেন, গোয়েন্দা সংস্থার মদদে মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সুপরিকল্পিতভাবে এই ঘটনার ভিডিও ধারণ করে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং রাতারাতি একযোগে সারা দেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে একই কায়দায় বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ তোলা হয়েছে, তাতে বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রায় একই সময়ে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রকেটে হত্যার ঘটনায় কেন সবাই নীরব ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিএনপির বিরুদ্ধে সিন্ডিকেট অপপ্রচারের পেছনে একটি ইসলামিক ক্যাডার ভিত্তিক দলকে দায়ী করেছেন বিশ্লেষকরা। গত শুক্রবার বেলা 1:30টার দিকে খুলনার মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে এবং রকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই নেতার নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই নেতার নাম মাহবুবুর রহমান মোল্লা। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি। ফেসবুকে এক লাইভে অবসর লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান মিটফোর্ডের ঘটনায় ডিজিএফআইকে সরাসরি দায়ী করেছেন। তিনি উদাহরণ টেনে বলেন, তারেক জিয়া আন্দোলন চলাকালে ওখানে অর্থাৎ লন্ডনে কোনো একটা প্ল্যান করেছেন ডিজিএফআই ও এনএসআই, সঙ্গে সঙ্গে এখান থেকে তা জেনে যেত। এটা মিটফোর্ড হত্যাকাণ্ড বোঝানোর জন্য যথেষ্ট। তিনি বলেন, পাথর মেরে একজনকে মারল আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পুরো ভিডিও করল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা স্বাভাবিকভাবে এরকম একটা ঘৃণ্য পরিস্থিতি ঘটে, একজনকে লাঠি দিয়ে বা পাথর দিয়ে মারা হচ্ছে, সাধারণ জনগণ তখন কি করবে? ওরা তো পালিয়ে চলে যাবে। এটা কিন্তু ওই পরিস্থিতি না। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করছে এবং যে পজিশন থেকে পুরো ভিডিওটা করেছে, যারা পাথর মারছিল তাদের এটা বোঝার কথা, কারণ ভিডিওটা যে করেছে সে ওর দিক থেকে সে পাথর মারতেছে, যেখান থেকে ভিডিওটা করছে সেদিক থেকে গিয়ে পাথর মারছে। এটা পরিকল্পিত, বলেন কর্নেল মোস্তাফিজুর রহমান। তিনি তারেক জিয়ার বিরুদ্ধে তথ্য সংগ্রহে পূর্বে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই যে দক্ষতা দেখিয়েছে তা তুলে ধরেন। প্রশ্ন তোলেন, এই সংস্থাগুলি চাইলে কি মিটফোর্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেন না? গোয়েন্দা অস্থিরতা তৈরির জন্য ভারতীয় পরামর্শে এসব কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করতে হলে বিএনপিকে লাগবে মন্তব্য করে সাবেক এই সামরিক কর্মকর্তা বলেন, বিএনপিকে দুর্বল করতে পারলে কে সবচেয়ে বেশি লাভবান হবে? ভারত লাভবান হবে। এই সময় তিনি বিএনপির কৌশলগত কিছু ভুলের সমালোচনা করেন। তিনি পরামর্শ দেন, তারেক জিয়ার আশেপাশে যারা আছেন সিকিউরিটি ভেরিফিকেশন, অন্য কারোর সাথে কোনো সংযোগ আছে কিনা যাচাই করা দরকার, কারোর কারণে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হচ্ছে কিনা। তিনি জনগণের স্পন্দন বোঝার জন্য বিএনপির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দেশের ভিতর থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন যে বিএনপির তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত জেনারেল ওয়াকার এবং চুপ্পুকে অপসারণের জন্য সরকারের সাথে আলোচনা করা, কারণ তার দাবি মতে
তারা দুজনেই সুযোগ বুঝে বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করছে। এদিকে এই ঘটনার চাঞ্চল্যকর দাবি করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, পরিকল্পিতভাবে দলীয় কোন দলকে প্রচার করা হয়েছে চাঁদাবাজি হিসাবে। বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, এই হত্যাকাণ্ডটি আসলে যুবদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটেছে, স্থানীয় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে। ইলিয়াস দাবি করেন, ডিজিএফআই রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জনমতকে নিয়ন্ত্রণ করতে এই ধরনের ঘটনা সংঘটিত করার সাথে জড়িত। ডিজিএফআই ইচ্ছাকৃতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এই ঘটনার সংবাদ যেভাবে তৈরি করে দিয়েছে, তাদের প্রভাবিত মিডিয়াগুলো তা সেভাবেই ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও সামরিক বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের এখনও না সরানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, এরাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য মন্তব্য করেছেন, বিএনপি চাঁদাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামিয়েছে ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বিপ্র অংশকে দিয়ে এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। হাসিনার রীতি ধরে রাখলেন ডক্টর ইউনূস, আম দিয়ে মন গলানোর চেষ্টা মোদি মমতার। ভারতের মন গলানোর চেষ্টা ডক্টর ইউনূসের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সৌজন্য রাখতে যে রীতি চালু করেছিলেন তা বজায় রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। বাংলাদেশ থেকে পাঠানো হলো ঝুড়ি ঝুড়ি আম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আম পাঠিয়েছে ডক্টর ইউনূস। তবে শুধু মোদীকেই নয়, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম পাঠিয়েছেন ডক্টর ইউনূস। আজ সোমবারই নয়াদিল্লিতে এসে পৌঁছানোর কথা বাংলাদেশের কয়েক হাজার কেজি আম। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও আম পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস সূত্রের খবর, এবার বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব রসালো এবং আঁশবিহীন হওয়ায় তা খেতে খুব ভালো। বিদেশেও রপ্তানি হয় এই আম। এবার সেই আমই বাংলা, ত্রিপুরা ও দিল্লিতে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশের এই আম কূটনীতি হাসিনার আমল থেকেই ছিল। প্রতি বছর আমের মরশুম এলেই জুন জুলাই মাসে ভারতে আম পাঠাতেন। প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিকে সেই আম দেওয়া হতো। পশ্চিমবঙ্গের সঙ্গেও আলাদা সম্পর্ক বাংলাদেশের। এই সূত্রে বাংলাতেও আসত আম। সেই ধারা বজায় রেখে কার্যত বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন ডক্টর ইউনূস, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধান এখনও টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবেও তারা আবির্ভূত হয়েছে। অর্থাৎ চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি। এই পাহারাদারকে আপনাদের প্রতিহত করতে হবে।